আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে সেখানকার বিরোধী দল বিদ্রোহী গোষ্ঠীগুলি এক সশস্ত্র যুদ্ধে লিপ্ত আছে এবং সে যুদ্ধ এক দুদিন নয়, দীর্ঘকালীন সময় সেটি চলেছে এবং অনেকটা নাস্তানুবোধ অবস্থায় আছে সেখানকার সামরিক সরকার। সেখানকার আরাকান আর্মি প্রচণ্ড প্রতাপশালী, তাদের প্রতি পশ্চিমা সমর্থনও অব্যাহত আছে। সমর্থন তাদের প্রতি আমাদেরও রয়েছে, কিন্তু আরাকান আর্মির যে ভয়ঙ্কর রূপ সেটি আমরা কজনই বা জানি। তারা অনেক বেসামরিক নাগরিকদের নির্যাতন হত্যা করে থাকে, বিশেষ করে রোহিঙ্গাদের। তাহলে শুনুন, 2025 সালের এপ্রিল থেকে জুলাই মাস মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস 39 জন রোহিঙ্গার সাথে তাদের সাক্ষাৎকার নিয়েছে, যার মধ্যে 8 জন মহিলা ছিল এবং যারা 2024 সালে নির্যাতন থেকে বেঁচে গিয়েছিলেন। শুধু তাই নয়, সেই সময়কার পুরো ঘটনার প্রত্যক্ষদর্শীও ছিলেন তারা। তারা আরাকান আর্মির নিয়ন্ত্রিত গ্রামগুলিতেও গিয়েছিলেন। সেসব গ্রামে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের একাধিক হত্যার ঘটনা তারা নথিভুক্ত করেছে, যারা আরাকান আর্মি কর্তৃক 5টি স্পট শিরচ্ছেদের ঘটনাও ঘটেছে। ফর্টিফাই রাইটস অনুসন্ধানে একটি পদ্ধতিগত ধরনও প্রকাশ করেছে, যেখানে রোহিঙ্গাদের অপহরণ করা হয়েছিল। পরবর্তীতে আরাকান আর্মি নিয়ন্ত্রিত আটক কেন্দ্রে তাদের নির্যাতন বা হত্যা করা হয়েছিল। বেঁচে যাওয়া রোহিঙ্গারা জানিয়েছিলেন যে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংযোগের অযৌক্তিক অভিযোগের ফলে এবং আরাকান আর্মিতে যোগদান করতে অস্বীকৃতি জানানোর ফলে তাদের উপর নির্যাতন নেমে আসে এবং তাদের আটক করা হয়। আহমেদ, বয়স মাত্র 21 বছর, সে ফাইভ রাইটসকে বলেছেন যে ইউনিফর্ম পরা আরাকান আর্মির জঙ্গিরা 2025 সালের মার্চ মাসে রমজান মাসে তার ভাইকে অপহরণ করা হয়েছিল এবং তারা 20 রমজান আমার ভাইকে হত্যা করে। সে তখন রোজা অবস্থায় ছিল, তাদের হাতে বন্দুক ছিল এবং 10-15 জন আরাকান আর্মি আমার ভাইকে ধরে নিয়ে যায়। আমাদের পুরো পরিবারের সামনে এই ঘটনাটি ঘটেছিল। তারা খুব রেগেছিল এবং আমার বাবা মা তাদের অনেক অনুনয় বিনয় করেছিল, কিন্তু না, আমার ভাইকে তারা টেনে হিঁচড়ে জোর করে নিয়ে গিয়েছিল এবং লাথি মেরে আমাদের সামনেই প্রকাশ্য হত্যা করেছিল আমার ভাইকে। আমার বাবা মা তাদের থামানোর ব্যর্থ চেষ্টা করেছিল, তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল এবং আমার ভাইকে আমাদের সামনে থেকে নিয়ে হত্যা করেছিল। এরকম অজস্র আহমেদের বয়ান অনেকেই লিপিবদ্ধ আছে ফর্টিফাই রাইটস গ্রুপের নথিতে। এক সপ্তাহের কম সময়ের মধ্যে 5 জন অপহৃত রোহিঙ্গার লাশ পাওয়া যায়, সেটি দাইং গ্রামের একটি কৃত্রিম মাছ চাষের পুকুরে। তাদের শিরচ্ছেদ করা হয়েছিল এবং শরীরের নানান জায়গায় ছুরির আঘাতের চিহ্ন ছিল। 2024 সালের 17 এপ্রিল এই ঘটনাটি ছিল উত্তর মংডুতে। শুধু তাই নয়, ফর্টিফাই রাইট জানিয়েছে আইসিসির প্রধান প্রসিকিউটরের উচিত তাদের চলমান তদন্তে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের উপর আরাকান আর্মির অকথ্য নির্যাতন ও হত্যার কথা অন্তর্ভুক্ত করা। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।